নমস্কার, এখন দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন এখানে আমি একটা আম নিয়েছি। আমটা দিয়ে কি করতে চলেছি সঙ্গে থাকুন, দেখতে পাবেন। দেখুন আমি এখানে গ্যাস জ্বেলে দিয়েছি। গ্যাসের উপরে রুটি যে আমরা সেকি সেইটা দিয়েছি। তার মধ্যে আমটা দিয়ে দেবো। আমটা আমি পোড়া করব খুব ভালো করে পুড়িয়ে ফিরে আসছি। দেখুন আমটা আমি ঘুরিয়ে পেঁচি আমি সে পুড়িয়ে নিয়েছি। এখন গরম তো অত ভালো করে টিপে দেখাতে পারছি না, সেদ্ধ হয়ে গেছে। এবার নাবিয়ে নেব। নাবিয়ে আমি খোসা ছাড়াবো, ঠান্ডা করে খোসা ছাড়িয়ে ফিরে আসছি। দেখুন ঠান্ডা হওয়ার জন্য আমি জলে দিয়েছি আম। এখন আমি খোসাগুলো সমস্ত ছাড়িয়ে এর থেকে কাইটা বের করে ফিরে আসছি। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে বলে আমার কাই এতটুকু হয়েছে। আমি একটা আমের করেছি বলে আপনারা চাইলে বেশি করেই নিতে পারেন। আমি 2 গ্লাস শরবত করব বলে আমি একটা আম সে পুড়িয়ে ভালো করে ছাড়িয়ে কাইটা বের করে নিয়েছি। এর মধ্যে আরও উপকরণ দেবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখবেন। আমি এখানে বড় চামচের এই চামচটা 2 চামচ চিনি এর মধ্যে দিয়ে দেবো। এখানে হাফ চামচ দিয়ে দেবো আমি বিট নুন। এখানে আমরা তরকারিতে খাই সেই নুন দিয়ে দেবো, হাফ চামচের একটু কম। নুনটা দেখে নেবেন, নুন সকলের স্বাদ এক সমান হয় না। আমি এটা এর মধ্যে দিয়ে দেবো, আরও উপকরণ দেবো, দেখতে থাকুন। আমি এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো, তারপরে জল দেবো। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বিট নুন দিয়েছি, এমনি নুন দিয়েছি, আর চিনি দিয়ে খুব ভালো করে আমি আমের কাইটা রেডি করে নিয়েছি। এতে দিয়ে দেবো এখন 1 গ্লাস জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। এখানে আরও হাফ গ্লাসের একটু বেশি দিলাম, যেহেতু আমার আমের পালসটা আছে সেই কারণে আমি এই জল দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে মিশিয়ে দেবো জিরে। আমি ঘরের জিরে যেটা আমরা রান্নায় খাই সেটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেইটা মিশিয়ে দেবো এর মধ্যে। জিরে আমাদের শরীরের পক্ষে উপকার, খাওয়াও খুব ভালো। এর মধ্যে আমি সব জিরেটা মিশিয়ে দিলাম। এখানে দেখুন হাফ চামচেরও কম আমি চাট মশলা মিশিয়ে দেবো। আপনারা যদি মনে করেন যে নুন দিতে হবে এই সময়টায় দেখে নেবেন, তাহলে নুনটা মিশিয়ে দিলে তাহলে সব ভালো হবে। আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়েছি, ফ্রিজের ঠান্ডা জল দিয়েছি। ঠান্ডা ঠান্ডা খেতে ভালো। এই সময়টা তীব্র গরম, এই সময়টাই পোড়া আম খেলে এই যে লুটা বইছে, লুটা লাগবে না। তাহলে আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন। আমি যা রান্না ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আমি এটা সব মিশিয়ে নিয়ে গ্লাসে ঢেলে দেখাচ্ছি। দেখুন আমার 2 গ্লাস শরবত রেডি হয়ে গেল। আমি এর মধ্যে কিছু বরফের কুচি দিয়ে দেবো। অফিস থেকে ফিরে যদি এরকম 1 গ্লাস শরবত পাওয়া যায়, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আমার এই পোড়া আমের শরবতটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন এরকম 2 গ্লাস করলাম বলে আমার একটা আমে হয়ে গেছে। আপনারা যদি বেশি চান বেশি করতে পারেন, আর যদি মনে করেন চিনি আপনারা আরেকটু দেবেন, আরেকটুও দিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।